জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান। আজ আপনাদের সম্মুখে একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি বন্ধুরা, যেটা হলো গুলমরিচ, অর্থাৎ ইংরেজিতে যেটা বলে ব্ল্যাক পেপার, BLACK ব্ল্যাক PEPPR ব্ল্যাক পেপার। এই গুলমরিচ সম্পর্কে আপনাদের সম্মুখে একটা নতুন বিষয় নিয়ে আমি আসলাম, তো আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখছেন বন্ধুরা, এই যে দেখছেন বন্ধুরা, এটাই হলো গুলমরিচ। এই যে দেখছেন এটা হলো গুলমরিচ। তো এই যে গুলমরিচের গুণাগুণ এবং আমরা এই গুলমরিচ মানে কেন ব্যবহার করি বা এই গুলমরিচ আমাদের কতটুকু কাজে লাগে এটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। তো এখন হলো গুলমরিচে একেবারে আপনাকে সামনাসামনি আমি গুলমরিচ গাছের মধ্যে এই যে দেখাচ্ছি, যে গুলমরিচটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন গুলমরিচটা যেটা দেখাচ্ছি, এই গুলমরিচটা আপনাদেরকে এখন একেবারে সরাসরি আমি গাছটা দেখাচ্ছি কিভাবে গাছে ধরে এবং ছোট থেকে মানে গুলমরিচ গাছের মধ্যে ফুল দিয়ে আর কিভাবে ধরা শুরু হয়, এরভাবে এইরকম ভাবে কিভাবে এই যে ম্যাচিউরড হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, যখন গুলমরিচ প্রথম গাছে ধরে তখন দেখুন গুলমরিচটা তখন এইরকম হয়, এই যে দেখছেন এইরকম হয় গাছের মধ্যে, এই যে দেখছেন। আর বিশেষ করে আপনাদেরকে বলবো গুলমরিচের গাছটা কিন্তু দেখতে একটু হুবহু পান গাছের মতো। আপনি এই যে দেখছেন এটা হলো গুলমরিচের পাতা, দেখুন। কিন্তু এই যে দেখছেন হঠাৎ করে কি যদি দূর থেকে দেখে তো এটাকে মনে করবে পান গাছ, কিন্তু এটা পান গাছ না, এটা হলো গুলমরিচের গাছ। তো গুলমরিচের একটা কিন্তু ঔষধি একটা কিন্তু এটা একটা ফল, ঔষধি ফল। তো এই যে দেখছেন, দেখুন এই দেখুন গুলমরিচ আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন গাছের মধ্যে গুলমরিচ, এই যে দেখছেন এগুলা হলো গুলমরিচ। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, আমি সরাসরি দেখাচ্ছি। এই যে দেখুন গুলমরিচ, প্রথম গুলমরিচ যখন গাছে যখন ফলন হয় তখন গুলমরিচ এইরকম ভাবে ছোট্ট, এই যে দেখছেন এরকম ভাবে একটা ছোট্ট একটা লাইনে দেখুন, এই দেখুন একটা করে একটা ধরে, এরকম ভাবে একটা ধরে। তখন যখন আস্তে আস্তে একটু ম্যাচিউরড হয় তখন এইভাবে প্রথম কি হয়, প্রথম এরকম ভাবে ছোট্ট আসে, ঠিক আছে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে তখন এইরকম ভাবে হবে। এই যে দেখেন এইরকম ভাবে, এই যে দেখছেন গুলমরিচ, এটা কিন্তু গুলমরিচ গাছ। এই যে আপনাদেরকে গুলমরিচ গাছটা দেখাচ্ছি, অনেক বড় হয় গুলমরিচ গাছ, অনেক বড় হয়। এই যে দেখছেন আপনারা, এই দেখুন গাছের মধ্যে মানে গাছের মধ্যে কিরকম গুলমরিচ ফলন হয় তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন আপনারা, এটাই হলো গুলমরিচের গাছ, এটাই হলো গুলমরিচের গাছ। তো গুলমরিচ গাছের মধ্যে কিরকম ভাবে ফলন হয় এই যে দেখেন, এই যে দেখুন গাছের মধ্যে পাতার ডালের মধ্যে একটা করে গুলমরিচ ধরেছে, এইরকম ধরেছে। এই যে দেখুন, এই যে দেখছেন গুলমরিচ একটা ফলন হয়েছে। তাছাড়া সুপ্রিয় বন্ধুরা, এই যে গুলমরিচটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গুলমরিচ কিন্তু অনেকেই মশলার মতো ব্যবহার করে। তাছাড়া দেখুন ওই যে যারা বেশি কাশি হয়, কফ হয়ে যায়, ওরা কি করে এই যে গুলমরিচটাকে মনে করুন পিষে ওটা চা পাতা দিয়ে চা করে খেলেও অনেকটা কাশির অনেক বা গুলমরিচকে পিষে মধুর সঙ্গে মিশিয়েও যদি খেলে কিন্তু অনেকটা মানে কাশিটা কমে। আর গুলমরিচের গাছের মধ্যে ধরে, এই দেখুন গাছটা কিন্তু অনেক বড় হয়, গুলমরিচের গাছ কিন্তু অনেক বড় হয়। এই যে দেখছেন আপনারা, এই যে দেখছেন গাছের মধ্যে, এই যে দেখছেন প্রথমত এরকম ভাবে ছোট থাকে এবং এই যে দেখছেন এরপরে ধীরে ধীরে গুলমরিচ গাছ বড় হয়। আর আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে গুলমরিচ গাছ দেখতে কিন্তু প্রায় পান গাছের মতো, কিন্তু হঠাৎ যদি কেউ দেখে দূর থেকে এটাকে পান গাছই বলবে, কিন্তু সামনে আসার পরে যখন ফলন দেখবে তখন বুঝবে যে না, এটা হলো গুলমরিচ। তাছাড়া আমরা তো যতটুকু জানি, মানে যাদের প্রায় ঠান্ডা লাগে বা হেঁচি হয়, ঘন হয়, তারা যদি কয়েকটা গুলমরিচ চিবিয়ে খেয়ে নেন তো উপকার পাবেন। এবং গরম জলে গুলমরিচের গুঁড়ো ফেলে একটু নেড়ে নিয়ে হালকা চুমুক দিয়ে খেলে শরীরের শক্তি এবং কর্মক্ষমতা বাড়ে, কাজ করার এনার্জিও পাওয়া যায়, শরীরের জলের মাত্রা কমতে পারে না। আমাদের সমাজে গুলমরিচের কিন্তু অনেক গুণ আছে। মধু এবং কালো গুলমরিচ খেলে কোন রোগে উপকার পাওয়া যায় এটা যদি আপনারা জানতে চান তো আমি বলবো, মধুর সাথে কালো গুলমরিচের গুঁড়ো মিশিয়ে খাওয়া বিভিন্ন স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। আর এই যে গুলমরিচ যেটা আপনাদেরকে, এই গুলমরিচের কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতাও কিন্তু রয়েছে বন্ধুরা। যেমন কালো গুলমরিচ হজমের এনজাইমগুলির উৎপাদনকে
উদ্দীপিত করে এবং সঠিক হজমের সুবিধা দেয়। এটি হজম সংক্রান্ত সমস্যা যেন ফুলাভাব, গ্যাস এবং বদহজম উপশ্রম করতে পারে। তার সাথে সাথে আপনার খাবারে কালো গোলমরিচ অন্তর্ভুক্ত করা পোষণকে উন্নত করতে পারে, একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রকে উত্তীর্ণ করতে পারে এই গোলমরিচ। আর তাছাড়াও এই গোলমরিচ খাওয়া, এই যে গোলমরিচ গাছটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গোলমরিচ খাওয়ারও কিন্তু কিছুটা নিয়ম রয়েছে। যাদের প্রায় ঠান্ডা লাগে বা হেঁচি হয়, ঘন ঘন তারা যদি কয়েকটা গোলমরিচ চিবিয়ে খেয়ে নেন, উপকার পাবেন। আর মানে উষ্ণ জল গোলমরিচের গুঁড়ো ফেলে একটু নেড়ে নিয়ে হালকা হালকা চুমুক দিয়ে খেলে শরীরের শক্তি এবং কর্মক্ষমতা বাড়ে, কাজ করার এনার্জি পাওয়া যায়, শরীরে জলের মাত্রা কমতে পারেন। মতলব এই যে গোলমরিচটা মহা ঔষধের মতো কাজ করে এই গোলমরিচের। আমরা কিন্তু বন্ধুরা এমনিতে কিন্তু এই গোলমরিচের আমরা এই যে গোলমরিচের কতটুকু গুণাগুণ তা কিন্তু আমরা এমনি উপলব্ধি করতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু এই গোলমরিচের অনেক গুণাগুণ আছে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলছি যে এই যে গোলমরিচের উপকারিতাও আছে, অপকারিতাও এবং খাবার নিয়ম রয়েছে। যেমন মনে করেন কেউ যদি মাংস ঝাল মজাদার কিছু রান্না করতে যাচ্ছেন, এতে গোলমরিচ দেবেন না, তা কি হয়, ছোট ছোট কালো এই মশলা দিয়ে তরকারির স্বাদ যে পাল্টে যায় তা ভোজন রসিকেরাই জানেন। দেখতে একরতি অচল প্রবল তেজি এই মশলা নিজের গুণেই রান্নাঘরে অপরিহার্য হয়ে উঠেছে। গোলমরিচকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যতম মশলা হিসেবে মনে করা হয়। এর আছে নানা ঔষধি গুণাগুণ, সাধারণত জ্বর, সর্দি, গুনোরিয়া, এরপরে আপনার যেমন পেট ফাঁপা গোলমরিচ বেশ কার্যকর। তাছাড়া গোলমরিচও পেঁয়াজ বাটা একসঙ্গে চুলের জন্য পুষ্টিকর। কুষ্ঠকাঠিন্য, ক্ষুদ্রামাত্র বা রক্তাল্পতা এবং দাঁতের রোগ এবং ডায়রিয়া, হৃদরোগের উপকারী এই গোলমরিচ গাছটা। এই গোলমরিচ গাছটা দেখাচ্ছি, এটা অনেক উপকারী। আর গোলমরিচের উপকারিতা যেমন মনে করুন, গোলমরিচ হজমে সাহায্য করে, গোলমরিচ ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সারের অন্যতম ঔষধ হলো এই গোলমরিচ, সর্দি কমাতে সাহায্য করে। এই যে দেখছেন যে বন্ধুরা, এই যে দেখছেন গোলমরিচটা গাছে ধরেছে, যে এই যে গোলমরিচ, এটা অনেক কাজ করে, দাঁত ভালো রাখতে সাহায্য করে এই গোলমরিচ ত্বকের জন্য উপকারী। এই যে দেখছেন গোলমরিচটা, এই যে দেখছেন গাছের মধ্যে যে গোলমরিচ ফলেছে, এটা কিন্তু ত্বকের জন্য উপকারী। ঘুম সমস্যা দূর করে এই গোলমরিচ মুখের ভেতরে খাবার সমস্যা সমাধান করতে পারে। এরপরে গোলমরিচ আমাশয় দূর করতে সাহায্য করে, নাসা রোগ দূর করতে সাহায্য করে এই গোলমরিচ কৃমির সমস্যা দূর করতে সাহায্য করে। গোলমরিচ টাক পড়া, গোলমরিচ মনে করুন গোলমরিচের টাক পড়া যাওয়ার মতো সমস্যাও রোধ করতে পারে কিন্তু ওই গোলমরিচ। আর গোলমরিচ হেঁচকি বন্ধ করতে সাহায্য করে, পেটের অসুখ সরাতে গোলমরিচ সাহায্য করে, ফুড়া সরাতে গোলমরিচ সাহায্য করে, ম্যালেরিয়া সরাতে গোলমরিচ সাহায্য করে। গোলমরিচের অপকারিতা এবং গোলমরিচ অপকারিতাও রয়েছে। গোলমরিচ হজমে সাহায্য করে। এই যে গোলমরিচটা অনেকটা হজমেও সাহায্য করে। যেমন মনে গোলমরিচ হজমে সাহায্য করে, গোলমরিচের মধ্যে যে পিপারেন নামক একটি উপাদান থাকে, যার জন্য গোলমরিচটি স্বাদে এবং ঝালালো লাগে, খেতে একটু ঝাল লাগে। আর গোলমরিচের মধ্যে আছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, যা হজমে সাহায্য করে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে এই যে গোলমরিচ নিয়ে আপনাদের সম্মুখে, এই যে গোলমরিচের গুণাগুণ নিয়ে আপনাদের সম্মুখে আমি কথাগুলো ধরে তুললাম। এই যে দেখছেন এটা হলো গোলমরিচ। আর এই যে গোলমরিচের গুণাগুণ আপনাদের সম্মুখে ধরে তুললাম। গোলমরিচ সচরাচর এই যে দেখুন গোলমরিচের যে এই যে শিকড় মাটির মধ্যে এরকম হয়, এখান থেকে দেখুন ধীরে ধীরে বড় হয়ে এই যে দেখুন একেবারে পান গাছের মতো গোলমরিচ এই যে গাছটা হয়ে দেখুন একেবারে উপরেই ভাগ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, অনেক উপর পর্যন্ত এটা এটা হলো বড় বড় গাছের সঙ্গে, বড় বড় গাছের মধ্যে এই যে গোলমরিচ গাছটা হয়। আর এই যে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখছেন এটাই হলো গোলমরিচ। এই যে আপনাদেরকে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, এটাই হলো গোলমরিচ। এটাকে ব্ল্যাক পেপার বলে, এটা খুবই বাজারেও কিন্তু অনেক দাম আছে। তো আপনারা যারা গোলমরিচের গুণাগুণ সবাই গুণাগুণ নিয়ে সবাই অবগত নন, তো আপনাদেরকে আমি ভিডিও মার্কে বললাম। আর এই যে গোলমরিচ, এই যে গাছের মধ্যে যেটা দেখালাম, এই যে এটা হলো পুরো গাছ থেকে মানে ম্যাচিউর হওয়ার পরে গাছ থেকে তুলা, আপনাদেরকে এই যে গোলমরিচটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম।
তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের এই গুলমরিচের বিষয়ে যে কন্টেন্টটা নিয়ে আপনাদের সম্মুখে আমি আজ এসেছি, আপনাদের এই গুলমরিচের কন্টেন্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্টস মারফত জানাবেন। আমার এই প্রণব দেবরায় ব্লগসের তরফ থেকে আমাকে আপনারা লাইকস কমেন্ট শেয়ার করে দেবেন। যারা শেয়ার করে দেবেন, তো তাতে কী হবে, যারা অন্যান্য যারা বন্ধুরা আছেন এরা এটা পেয়ে যাবে, খুব সহজে পেয়ে যাবে। তো এর গুণাগুণ সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আর তাছাড়া আমি আগেও বলেছি, আমি যেটা আমার ফেসবুক পেজ প্রণব দেবরাজ ব্লগসে যে ভিডিওগুলো আমি তুলে ধরি, যেগুলো শেয়ার করি, এগুলা আমার ইউটিউব একটা চ্যানেল আছে যেটা প্রণব অ্যান্ড ইন্ডিয়ান, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ওটাতেও আমি কিন্তু এই ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদেরকে অনুরোধ করছি। তো আপনারা এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট মারফত জানাবেন। তাছাড়া এই যে গুলমরিচ গাছ, মানে আমি যেটা গুলমরিচ গাছ আগে দেখেছি ওটা তো আপনাদেরকে বড় গাছটা দেখেছি, কিন্তু গুলমরিচ গাছ এই দেখুন, গুলমরিচ গাছ একেবারে ছোট হলে এরকমভাবে হয়। এই যে দেখুন, দূর থেকে গুলমরিচের পাতা দেখতে একেবারে হুবহু পানের মতো দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে একেবারে হুবহু পানের মতো, কিন্তু এটা পানের। আর এই পাতাটা যদি আপনি একটা ছুটিয়ে যদি একটু দাঁতের মধ্যে চিবিয়ে মানে তার স্বাদ বোঝার চেষ্টা করেন, তো দেখবেন ঝাল লাগবে। তো এই দেখুন, এই যে দেখছেন এটাই হলো গুলমরিচ গাছ। এই দেখুন, বড় একটা গাছের মধ্যে গুলমরিচ গাছ উঠেছে। এই যে গুলমরিচ গাছ কিন্তু নিজের শক্তি নেই, অর্থাৎ নিজে দাঁড়িয়ে মানে উঠে সোজাভাবে থাকতে পারে না। গুলমরিচ গাছ সবসময় বড় একটা গাছের উপর ভর করেই সে কিন্তু উঠে। এই দেখুন, এই যে দেখছেন এটাই আমি আপনাদেরকে গুলমরিচ গাছ দেখাচ্ছি। এই যে দেখছেন বন্ধুরা, এটাই হলো গুলমরিচ গাছ। এটাই হলো গুলমরিচ গাছ। তো আজকের আমার এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।